বাংলাদেশকে হারাতে যেন উঠে পড়ে লেগেছে আম্পায়াররা। সিলেট টেস্টে টাইগারদের বিপক্ষে দিয়েছে একের পর এক ভুল সিদ্ধান্ত, তাও কিনা যেন তেন ব্যাটার না, খোদ মুশফিকুর রহিমের বিপক্ষে দেওয়া হয়েছে এক বিতর্কিত সিদ্ধান্ত, জানিয়ে চলছে সমালোচনার ঝড়। এমনকি শেষ দিকে জুটি ভাঙলে শরীফুলকেও দেওয়া হয়েছে অদ্ভুত এক আউট। প্রথম দিনেই টাইগারদের বিপক্ষে দেয়া একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাকিটা জানবো। লাল বলের ক্রিকেটে টাইগারদের সোনালী সময়টা যেন দেখতে পাচ্ছে না কেউই। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এটাই যেন সত্যি। টাইগারদের ভালো সময় মানতে পারছে না খোদ আম্পায়াররাও। তাই তো সিলেট টেস্টে টাইগারদের বিপক্ষে একের পর এক উদ্ভট সিদ্ধান্ত দিয়ে গেছেন মাঠে থাকা দুই আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো ও আলাউদ্দিন পালেকার। ঘটনার শুরুটা হয় লাঞ্চ বিরতির পর। নাজমুল হোসেন শান্তকে হারিয়ে তখন কিছুটা বিপাকে টাইগাররা। আর এমন সময়ে খুররাম শাহজাদের এক বল সোজাসুজি আঘাত হানে মুশফিকের প্যাডে। কিছুটা লেগ সাইডিশ ডেলিভারিতে চোখের দেখা মনে হচ্ছিল বল চলে যাবে বাইরে দিয়ে, কিন্তু আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো অবশ্য পাকিস্তানিদের আবেদনের সাড়া দিয়ে সিদ্ধান্ত দেন আউটের। সাথে সাথে রিভিউ নেন মুশফিক। বোঝাই যাচ্ছিল এমন সিদ্ধান্ত মানতে পারেননি এই ব্যাটার। রিভিউতে দেখা যায় পিচিং আউটসাইড অফ ও ইম্প্যাক্ট ইনলাইন থাকলেও উইকেটে ছিল আম্পায়ার্স কল। তবে যখন স্ট্যাম্পের কাছে জুম করে দেখানো হয় তখন দেখা যায় বল সামান্য ছুঁয়ে গেছে স্ট্যাম্পে। আর এমন ক্ষেত্রে খালি চোখে দেখে আম্পায়ার যে সিদ্ধান্ত নেবেন সেটাই গণ্য হবার নিয়ম রয়েছে। যদিও চোখের দেখায় মনে হচ্ছিল বল বেরিয়ে যাবে লেগ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে, কিন্তু আম্পায়ার যেহেতু মুশফিককে আউটের সিদ্ধান্ত দিয়েছেন তাই তো মুশফিককে ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে। অর্থাৎ 110 রানে নিজেদের পঞ্চম উইকেট হারাতে হয় বাংলাদেশকে। তবে এ যাত্রায় আম্পায়ার দলের দোহাই দিলেও পরবর্তীতে অনফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালেকার যে সিদ্ধান্ত দিয়েছেন তা একেবারেই মেনে নেওয়ার মতো না। ম্যাচের তখন চলছে 70তম ওভার। ব্যাটিং প্রান্তে তখন শরীফুল ইসলাম খেলছেন 5 রান করে, আর অন্য প্রান্তে লিটন দাসের তখন রান 99। আর এমন সময় বোলার সাজিদ খানের ডেলিভারিতে বল গিয়ে আঘাত হানে শরীফুলের প্যাডে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করেন পাকিস্তানের ফিল্ডাররা এবং আম্পায়ার আলাউদ্দিন পালেকার পাকিস্তানি ফিল্ডারদের সেই আবেদনে সাড়া দিয়ে আউটের সিদ্ধান্ত দেন। যদিও অন্য প্রান্তে থাকা লিটন কুমার দাস সাথে সাথে রিভিউ এর সিদ্ধান্ত নেন। ব্যাটিং প্রান্তে থাকা শরীফুল ইসলামের সাথে বিন্দুমাত্র আলোচনা করার কোনো প্রয়োজন মনে করেনি বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। লিটনের সেই সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটাও প্রমাণ হতে খুব বেশিক্ষণ সময় লাগেনি। রিভিউতে দেখা যায় পিচিং ইনলাইন ও ইম্প্যাক্টও ইনলাইনে থাকলেও বল বেরিয়ে যাচ্ছে লেগ স্টাম্পের বেশ খানিকটা বাইরে দিয়ে। ফলে রিভিউ নিয়ে সেযাত্রায় বেঁচে যান শরীফুল ইসলাম। বাংলাদেশের তখন রান ছিল 243, উইকেট পড়ে গিয়েছিল 8টি। সে সময় শরীফুল ইসলাম বিদায় নিলে বাংলাদেশের ইনিংস থামতে পারত তার আশেপাশেই। ফলে অন্য প্রান্তে থাকা লিটন কুমার দাসের সেঞ্চুরি পাওয়ার আশাটাও নিভে যেত নিমিষেই।